সাম্প্রতিক একটা জিনিস খুব বেশি দেখা যাচ্ছে, এটা আগেও দেখা গিয়েছে বাংলাদেশে, বিশেষ করে আজ থেকে 16-17 বছর 20 বছর আগে এগুলো ছিল না, এগুলো আমরা কোনো দিন দেখিনি। শেখ হাসিনার শাসনামলের শেষের দিকে যখন ফেরাউনের মতন ওরা মনে করলো যে আমাদের দমানোর মতন আর কেউ নেই, তখন তারা শুরু করেছিল এই কাজগুলো। এবং এখন বর্তমানে এই 5 আগস্টের পর যখন অন্তর্বর্তীকালীন সরকার বা আন্দোলনের ফসল, আন্দোলনের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এর ভিতরে এসেও যাদের রাজনৈতিক পাওয়ার খুব বেশি, তারা এখনও এই কাজগুলো করতেছে। হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার দরবারে হাদিস পড়াচ্ছেন, তখন কিছু বাচ্চারা সামনে খেলা করতেছিলেন। খেলা করার সময় হঠাৎ করে তাদের খেলার সামগ্রী হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের দরবারের ভিতরে চলে যায়। তো সব বাচ্চারা তো ভয়ে তটস্থ যে আমরা ওই খেলার সামগ্রী আনতে যেতে পারবো না, সেটা বল হোক বা অন্য কিছু হোক, বলই ধরেন যে ওই বল তো আমরা কেউ আনতে পারবো না। তো ছোট ছোট বাচ্চারা কেউ সাহস পাচ্ছে না। ওর ভিতরে একটা বাচ্চা বলতেছে, আরে বল আমি আনবো, দেখ আমি আনতেছি। অনেক সময় আসে না, বাচ্চারা বলে দেখ আমি করতেছি এই কাজ, এরকম একটা ভাব নিয়ে বলে যে ও জন্য এই এলাকার একেবারে টপ সন্ত্রাসী, টপ মাস্তান। তো ওই রকম একটা ভাব নিয়ে ওই ছোটো বাচ্চা হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের দরবারে বল নিতে তো ঢুকছে, ঠিক আছে, কিন্তু একেবারে কাপড় তুলে ঢুকছে, কাপড় উঁচু করে ওখানে ঢুকছে। দেখেন আমাদের সমাজের ভিতরে অনেকে আছে লুঙ্গি পরে ওই পায়ের নিচ পর্যন্ত, পরে এই আঙ্গুলের কোনায় লুঙ্গি বাঁধায়, লুঙ্গি বাঁধায় এরকম উঠোয়ে ঘাড়ের উপরে উঠায়, এইভাবে লুঙ্গিটা ঘাড়ের উপরে উঠায় এবং সে গর্ব করে চলে যে আমাকে নিচের থেকে যা বাহির হয়ে যায় যাক না, তারপরেও তার একটা ভাব আছে না, এরকম একটা ভাব নিয়ে চলে লুঙ্গি উঁচু করে। যখন এই বলটা ওই অবস্থায় আনতে গেছে উলাঙ্গ হয়ে, তখন হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলতেছে, এই বাচ্চাটা সম্পর্কে তোমরা খোঁজ খবর নিয়ে দেখো, এই বাচ্চাটার জন্মে সমস্যা আছে। তো আসলেও বাস্তবেও খোঁজ নিয়ে দেখা গেছে যে আসলে তার জন্মে সমস্যা আছে। এর কারণ কি? সে একজন আলেমের দরবার বা একটা হাদিসের দর্স চলতেছে, সেখানে এরকম একটা বেয়াদবিমূলক আচরণ করছে, বেয়াদবি করছে, এর জন্য তার জন্মে সমস্যা আছে। তো আমাদের সমস্যার ভিতরে, আমাদের সমাজের ভিতরেও আগেও বলে আসছি এটা বিভিন্ন জায়গায়, আগেও যারা মাহফিলের স্টেজে আলেম উলামার সঙ্গে বেয়াদবি করছে, এদের একেবারে সম্পূর্ণ আজকের থেকে ফতুয়া দিয়ে দিলাম যে এরা হারামজাদা, এদের জন্মের ভিতরে সমস্যা আছে। সে যেই হোক না কেন, সে যত বড় মাপের নেতাও হোক না কেন, আমার বাবা হোক, আমার চাচা হোক, আমার ভাই হোক, আমার মা হোক, যেই হোক না কেন, যদি কোনো আলেম উলামার সঙ্গে অন্যায়ভাবে কেউ বেয়াদবি করে, তাহলে বুঝতে হবে সেটা হারামজাদা, সেটার জন্মে সমস্যা আছে। এর জন্য এটা আগেও বলছি, এখনও বলছি। সাম্প্রতিক অনেক সময় দেখা যায় একজন আলেমকে স্টেজের ভিতরে গালি দেয়, একজন বক্তাকে গালি দেয়, অথচ যে গালি দিচ্ছে যে নেতা, এই যে কুসন্তান, এই যে হারামজাদা, এই হারামজাদার ভিতরে যদি জাল খ্যান দেওয়া হয়, জাল খ্যাপ দেওয়া হয়, তো এর ভিতরে আলিফ বাও বের হবে না। কিন্তু এই হারামজাদা ওই বক্তা সাহেব বা ওই আলেমকে বা ওই মুফতি সাহেবকে, মুহাদ্দিস সাহেবকে ইসলামের জ্ঞান দিতে চায়, কোনটা ইসলামী শরিয়াতে বলা যায়, কোনটা বলা যায় না, এই জ্ঞানটাও দিতে চায় ওই হারামজাদা। এর জন্য সর্বোপরি শেষ ফতুয়া, এটা যেই হোক না কেন, একেবারে স্পষ্ট ফতুয়া, মসজিদের মিম্বারে হোক, মাহফিলের স্টেজে হোক বা যে জায়গায় হোক না কেন, যদি কোনো আলেম উলামার সঙ্গে কোনো সাধারণ মানুষ অন্যায়ভাবে বেয়াদবি করে, হ্যাঁ, আলেম উলামার মুখ দিয়ে যদি কোনো গর্হিত কথা বার্তা বাহির হয়ে যায়, তার সঙ্গে গোপনে গিয়ে আপনি বলেন যে হুজুর আপনার এই জিনিসটা একটু ভুল হয়েছে, এটা একটু এক্সপান্স করেন, বা এটার থেকে ফিরে আসুন হুজুর, এটা ভুল হয়েছে না সঠিক হয়েছে, তারপরেও এটা বলার একটা কায়দা কৌশল আছে যে হুজুর এই কথাটা হইলো তো কেমন যেন একটা হয়ে গেল, এমনভাবে বলেন যে আপনি জানার জন্য বলতেছেন, সে তখন বুঝতে পারবে যে এটা আসলে ভুল হয়েছে, সে তখন স্বীকার করে নেবে। আর ভুল স্বীকার করার ক্ষেত্রে যদি কেউ ঘরের ভিতরে বসে ভুল করে, সে ঘরের ভিতরে এক্সপান্স করবে বা উইথড্র করবে, আর যদি কেউ পাবলিক প্লেসে ভুল করে, তাহলে সে তার ভুলটা উইথড্রও করবে পাবলিক প্লেসে। এমন গর্হিত কাজ বা এমন ভুল কথা বা অন্যায় কথা
আমি ন্যায়ের কথা বলিনি, উচিত কথার কথা বলিনি, কুরআনের কথা বলিনি, হাদিসের কথা বলিনি, ভালো কথা বলিনি। অন্যায় কথা কোনো আলেম স্টেজের উপরে করছে, মসজিদের মিম্বারে বলছে, বা যে কোনো জায়গায় করছে, যে কোনো জায়গায় বলছে, ওখানে যদি ওই অন্যায় কথাটা বলার পরেও যদি তার সঙ্গে ওই সঙ্গে সঙ্গে ক্ষমতার জোরে, টাকার জোরে বা অন্য কোনো কিছুর জোরে যদি সে ওই আলেমের সঙ্গে বেয়াদবিমূলক আচরণ করে, তাকে গালি দেয়, তাকে মারধর পর্যন্ত চলে যায়, এখনও আমি একবারে দ্বিধা চিত্তকণ্ঠে বলতেছি, সে বেজন্মা বেজন্মা বেজন্মা, তার জন্মের ঠিক নেই। সে যদি ভুল স্বীকার না করে, ঘাড় তেড়ামি করে যে আমার কোনো ভুল হয়নি, আমি ভুল মানব না, তখন তাকে পিটাবেন, তখন তার সঙ্গে বেয়াদবি করবেন। তখন তার সঙ্গে বেয়াদবি করলে আমার এই ফতোয়া আর তার জন্য না। আগে এক্সপান্স করার জন্য চেষ্টা করবেন, হুট করে সামনে বলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি রাজনৈতিক নেতা, এখন আমার অনেক পাওয়ার, এখন আমার অনেক পাওয়ার। আওয়ামী লীগেরও এক সময় অনেক পাওয়ার ছিল, এখন হয়তো সব বিদেশ পালিয়ে গেছে, নয় জেলখানায় আছে, নইলে আগান বাগানে পলায় আছে। আর কিছু কিছু তো একেবারে বেওয়ারিশ কুত্তার মতন মরে আছে। কেউ আগুনে পুড়ে মরছে, কেউ জনগণের পিটানি খায়া মরছে। তো সামনেও ওই রকম এক অবস্থা। আপনারাও যদি বেশি পাওয়ার খাটান তো আপনাদেরও ওই একই অবস্থা, একই পরিণতি আপনাদেরকেও বরণ করতে হবে। এর জন্য আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করতেছি, আপনারা এখন থেকে হাত জোড় করে অনুরোধ করতেছি, আপনারা এখন থেকে সংশোধন হয়ে যান। সরাসরি কোনো আলেমের সঙ্গে বিয়াদবি করার থেকে আপনারা সবাই বিরত হন।